ইমাম সাহেব প্রেম করতে পারবে না, প্রেম করলে দোষ। ইমাম সাহেব অন্য মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না, কথা বললে দোষ। ইমাম সাহেব অন্য মেয়ের কাছে যাইতে পারবে না, এটা চাইলে দোষ। কিন্তু ইমাম সাহেব অন্য মেয়ের থেকে বাঁচতে চাওয়াটাও কি দোষ? ইমাম সাহেব অন্য মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করাটাও কি দোষ? হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তেমন একটা ঘটনা ঘটেছে। ইমাম সাহেবকে প্রেমের প্রস্তাব দিয়েছে, ইমাম সাহেব এটাকে প্রত্যাখ্যান করেছে। তো ইমাম সাহেব যখন প্রেমের প্রস্তাবে রাজি হলেন না, মেয়ে আত্মহত্যা করছে। তো আত্মহত্যার পরে এটা ইমাম সাহেবকে বাহাবা না দিয়ে ইমাম সাহেবের নামে মামলা করেছে। এখন ইমাম সাহেব এরেস, ইমাম সাহেব ঠেলা বুঝো। এখন ইমাম সাহেবরা যাবে কোথায় আমাকে বলেন? যদি ওই প্রেমের প্রস্তাবে রাজি হইতো তাহলে ইমাম সাহেবের চরিত্র ভালো না, এ মনে করি জুতার মালা পরা দিয়ে ইমাম সাহেবকে বাড়ি করে দিত মসজিদ থেকে, বা সাথে সাথে ভাইরাল। আর ইমাম সাহেব যখন প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলো, মেয়ে আত্মহত্যা করলো, এখন ইমাম সাহেবের নামে মামলা করে বাস যে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে দিল। ইমাম সাহেব এখন কোথায় যাবে বলেন? ওই যে কোথায় আছে না, হুজুর আসতে আটেন কেন? খাওয়া বেশি খাইছে। ইমাম সাহেব হুজুর দৌড়ান কেন? দাওয়াত পাইছে। আরে ভাই, সবসময় যদি ইমাম সাহেবের হাডুয়াত মাটি খুঁজেন তাহলে কি চলবি? আপনাদেরও তো হাডুয়া একটু দেখার লাগবি। সেই জন্য ভাই ভালো হন না। তারপরও মেয়েটা যা করছে একটু ভাবি চিন্তি দেখছে যে সমাজে মদ গাঁজা হিরোইনসি এগুলো বিয়া করে কি হবে? ইমাম সাহেবের যখন পাইলাম না, জীবনটাই শেষ করে দেয়, যাক পরকালে যা সুখে থাকি। কিন্তু বেশির তো বুঝে নাই পরকালে তার জন্য কি বিরিয়ানি, হ্যাঁ কি মুরগির রোস্ট আর কি কোরমা পোলাও রেডি করে রাখছে। তো আপনার কি কয় যে ফেরেশতারা যাওয়া মাত্র গুতাগুতি আর খাওয়ান শুরু হবে। শুরু অলরেডি হয়ে গেছে, সমস্যা নেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।